আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অসম্ভব সুন্দর আর মজাদার একটা লাভ স্টোরি নিয়ে। এই ড্রামার স্টোরিটা সত্যি অনেক বেশি সুন্দর, তাই তোমরা যারা ড্রামার লাভার আছো তারা কিন্তু ভিডিওটা একদমই মিস করো না। তো চলো ইন্ট্রোতে আর কোনো হিন্টস না দিয়ে একদম মূল ভিডিওতে চলে যাই। গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা এমিকে দেখতে পাই। ও একটা কম্পিটিশনে ভায়োলিন বাজাচ্ছিল, কিন্তু হঠাৎ পারফরমেন্সের মাঝখানে ওর ইনসোমনিয়া অ্যাটাক হয়। এই জন্য ওকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর এমি মন খারাপ করে হাঁটছিল, তখন ওর কারোইন কোম্পানির ইনসোমনিয়া ট্রিটমেন্টের অ্যাড দেখতে পায়। এখানে রোগীদের বিনা খরচে এই রোগের ট্রিটমেন্ট দেওয়া হয়। আর এই ইনসোমনিয়া রোগে আক্রান্ত হলে মানুষ ঠিক মতো ঘুমাতে পারে না। এখানে এমি মনে মনে বলে, আমি এখানে রেজিস্ট্রি করব, আমাকে যে করেই হোক সুস্থ হতে হবে। পরের সিনে আমাদের এই ড্রামার নায়ক ইয়াংকে দেখতে পাই। ও কারোইন কোম্পানির সিইও ছিল। ইয়াং নিজেও এই ইনসোমনিয়া রোগে আক্রান্ত, কিন্তু এটা সে তার কোম্পানির সবার থেকে লুকিয়ে রেখেছে, কারণ শেয়ার হোল্ডাররা যদি এটা জেনে যায় তাহলে ওকে কোম্পানি থেকে বের করে দিবে। ইয়াং এর অ্যাসিস্ট্যান্ট ওকে ইনসোমনিয়া প্রোগ্রামের রেজিস্টারতে ফাইল দেয় আর বলে এখানে একজন ভলেন্টিয়ার বেশি আছে। ইয়াং তখন পেপারগুলো হাতে নেয়। সেই সময় হাওয়ায় সেখান থেকে একটা পেপার উড়ে চলে যায়। ইয়াং বলে ওকে এই প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দাও, ও যাতে ভিতরে আসতে না পারে। এদিকে আমরা এমিকে দেখি, ও কারোইন কোম্পানির সামনে চলে আসে। তখন ওর মুখের উপর একটা পেপার উড়ে এসে পড়ে। ও দেখে এটা ওর অ্যাপ্লিকেশন ফর্ম। এমি এটা দেখে অবাক হয় আর বলে এটা এখানে কি করছে। তারপর ওই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে কোম্পানির ভিতরে ঢোকার চেষ্টা করলে গার্ড বলে তোমাকে এই প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তুমি অ্যাটেন্ড করতে পারবে না। অন্যদিকে ইয়াং বাকি ভলেন্টিয়ারদের সামনে স্পিচ দিচ্ছিল। তখন ও সবাইকে ইনসোমনিয়া ক্যাপসুল দেখিয়ে বলে এটাই তোমাদের সবাইকে সুস্থ করে তুলবে। স্পিচ শেষ হলে ইয়াং ক্যাপসুলটা নিজের পকেটেই রেখে দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে এমি গার্ডদের ম্যানেজ করে কোনোভাবে ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু গার্ড বলে তুমি কোম্পানির সিইওর সাথে দেখা করো, তাহলে হয়তো আরেকটা সুযোগ পাবে। এমি বলে আমি এখন সিইও কে কোথায় পাবো। গার্ড বলে তিনি এখন ছাদে গিয়েছে, উনি কিছুক্ষণ পরই চলে যাবে। এই শুনে এমি তো তাড়াতাড়ি করে ছাদে চলে আসে। এদিকে ইয়াং তো ছাদে দাঁড়িয়ে অতীতের একটা মিটিং এর কথাই মনে করছিল, যখন ওর ইনসোমনিয়া রোগের কথা সামনে চলে আসছিল, কিন্তু সে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। এসব মনে করে ইয়াং একটা ক্যাপসুল খায়। খাওয়ার সময় ক্যাপসুলটা নিচে পড়ে গেলে ইয়াং সেটা তোলার চেষ্টা করে। ঠিক সেই সময় এমি ছাদে চলে আসে আর ইয়াংকে এই অবস্থায় দেখে মনে করে ইয়াং হয়তো সুইসাইড করতে যাচ্ছে। এই কারণে এমি তো দৌড়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। ইয়াংকে বাঁচাতে গিয়ে এমি উল্টো তার উপর পড়ে যায়। তারপর ওরা একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওদের দুজনেরই তো ঘুম চলে আসে। ওরা দুজনে সেখানে এই অবস্থায় ঘুমিয়ে পড়ে। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে বলতে চাই, শুধু কি এই সুন্দর সুন্দর চাইনিজ কোরিয়ান নায়িকাদের দেখলে হবে, নাকি নিজেদেরকেও তাদের মতো এরকম সুন্দর কিউট আকর্ষণ বানাতে হবে? তো শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে আমি কিন্তু মেয়েদের জন্য এক্সক্লুসিভ ফ্যাশন ব্যাগ নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেখানে আছে ট্রেন্ডি ডিজাইন, প্রিমিয়াম ফিনিশিং আর লং লাস্টিং কোয়ালিটি। প্রতিটা ডিজাইন সিলেক্ট করা হয়েছে ট্রেন্ড মাথায় রেখে, আর কোয়ালিটিতে তো কোনো রকম কম্প্রোমাইজ নেই। আর মেয়েদের ব্যাগ শুনে ভাইয়ারা মন খারাপ করো না, তোমরাও কিন্তু তোমাদের গার্লফ্রেন্ড কিংবা প্রিয় মা অথবা বোনকে আমাদের এখান থেকে সুন্দর দেখে একটা ব্যাগ অর্ডার করে প্রিয় মানুষকে গিফট করে দিতে পারো। নিজের জন্য অথবা গিফটের জন্য যারা স্পেশাল কিছু নিতে চাও, এটা হতে পারে তাদের জন্য একদম পারফেক্ট চয়েস। ইউনিভার্সিটি, অফিস কিংবা পার্টি যেখানেই যাও না কেন, এই ব্যাগ তোমার লুককে করে দিবে একদম টপ নচ। সবচেয়ে ভালো ব্যাপার হলো দাম একদম রিজনেবল, কিন্তু লুক একদম প্রিমিয়াম ফাটাফাটি। অর্ডারও করতে পারবে খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। স্টক কিন্তু লিমিটেড, তাই তাড়াতাড়ি গিয়ে অর্ডার করে ফেলাম। পরের দিন সকালবেলা এমির ঘুম ভাঙলে সে তো নিজেকে এভাবে দেখে একটু অকওয়ার্ড ফিল করছিল, তবে এতদিন পর সে ঠিকভাবে ঘুমাতে পেরে অনেক বেশি খুশিও হচ্ছিল। এমি তো মনে করতে থাকে ও স্লিপিং বর্ডের কাছে প্রার্থনা করেছিল, তাই হয়তো আজকে তার ঠিকমতো ঘুম হয়েছে। এবার এমি তো ইয়াং বেঁচে আছে কিনা সেটা চেক করে। ইয়াং বেঁচে আছে দেখে এমি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই অ্যাসিস্ট্যান্ট ইয়াং এর ফোনে কল করে। এমি নিজেই কলটা রিসিভ করে। অ্যাসিস্ট্যান্ট তো মেয়ে মানুষের ভয়েস শুনে অবাক হয়ে বলে আপনি আবার কে? এমি বলে আমি কে সেটা আপনাকে জানতে হবে না, আপনি যাকে কল করেছেন সে কারোইন কোম্পানির ছাদে পড়ে আছে। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার সেখানে কি করছে? এমি তো ইয়াং এর হাতের ওই ক্যাপসুল দেখে বলে উনি হয়তো বিষ খেয়েছে। এই শুনে অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায় আর বলে
আমি এখনই আসছি। এদিকে এমির আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওর দেরি হয়ে যাচ্ছে দেখে সে এখান থেকে চলেই যাচ্ছিল। তখনই ইয়াং এর দিকে তাকিয়ে সে ভাবতে থাকে আমি চলে যাওয়ার পর সে যদি আবারও সুইসাইড করার চেষ্টা করে। এই ভেবে এমি ইয়াং এর হাত পা বেঁধে সেখান থেকে চলে যায়।